अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আরে তুমি উঠে পড়েছো? আমি উঠে গেছি আর ভালো আছি। শালু, তুমি বাড়ি চলে যাও আর প্লিজ আরাম করো। কেন বাড়ি যাবে? আরে এটাই তো সঠিক সময় স্বামীর পাশে থাকার, আর নয়তো বিশ্রামের জন্য তো সারা জীবন পড়ে আছে। বাদ দে এসব কথা, আমি তোর জন্য চা আর জলখাবার এনেছি, তাড়াতাড়ি খেয়ে নিয়ে ওষুধ খাবি। আরে মা, এখানে হসপিটালে সব পাওয়া যায়, তুমি কেন কষ্ট করে এসব করে আনলে? বাবা, ছেলের জন্য কিছু করলে, কিছু বানালে মায়ের অসুবিধে হয় না, অসুবিধা তো অন্যজনেদের জন্য হয়। আচ্ছা ঠিক আছে শালু, তুমি ব্রেকফাস্ট সাইডে রেখে দাও, আমি পরে খেয়ে নেব। না না, কোনো পরে নয়, এখনই খাবি। ওষুধটা তো খেতে হবে, ঠিক সময় ওষুধ খেলে তবে তো তাড়াতাড়ি ঠিক হবে। হ্যাঁ, গুড মর্নিং। গুড মর্নিং ডাক্তার বাবু। মর্নিং স্যার। হ্যাঁ, ব্লাড প্রেশারটা চেক করো। এখন একদমই ঠিক আছেন। হ্যাঁ, তবে আঘাতটা সারতে একটু সময় লাগবে। দুপুরের পরে আপনাকে ডিসচার্জ করে দেব, তবে এটা মনে রাখবেন আঘাত সারা পর্যন্ত কমপ্লিট রেস্ট নিতে হবে। ওকে ডক্টর। মা, শুনলে তুমি ডাক্তারবাবু কি বললেন? আমি একদম সুস্থ আছি, তুমি বেকার টেনশন করছিলে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। ঠিক আছে, তার মানে এই নয় যে তুই এক্ষুনি কাজে লেগে পড়বি। বিশ্রাম কর, ওষুধ খা, বুঝলি? আচ্ছা। মিশন কমপ্লিট মা। বেচারি রঞ্জু মিশ্র, ও তো বুঝে উঠতেই পারবে না যে আজকের দিনটা ওর জন্য শুভ না অশুভ। জেল থেকে তো বেরোলো, কিন্তু বেচারি যাবে কোথায়? না ওদের কাছে বাড়ি আছে আর না ঠিকানা। আরে যেখানে যাক, জঙ্গলে যাক আর জাহান্নামে, আমাদের তাতে কি? আগে তুই আমাকে এটা বল, ওই শক্তিশালী বুলবুলি কি ছাড়া পেয়ে গেছে? হ্যাঁ মা, জামিন তো দুজনেরই হয়েছে, কিন্তু ওদের পায়ের তলায় আর কোনো মাটি নেই। আরে আমার করণের কি হলো? কি হয়েছে বাবু তোর? আরে ওদিকে অর্জুনের তীর একের পর এক লক্ষ্য ভেদ করছে। তুই খুশি নস ভিকি? এটাই তো আমরা চেয়েছিলাম ভিকি। মা, আসলে শালু বিশেষ জানে যে আমি... সেটা নিয়ে তুই ভাবিস না ভিকি, তোর মা কিন্তু প্রতিপক্ষের প্রত্যেকটা চাল খেয়াল রাখে। বিশেষ তোর নাম করেনি, ও শালুকে ওর মায়ের রাগের হাত থেকে বাঁচাতে চেয়েছে। ওরও আজকাল রঞ্জুর মতো মহান হওয়ার শখ হয়েছে, কিন্তু আমার তো আর তেমন কোনো রোগ নেই। তোদের মা শুধু জিততে জানে, যে কোনো অবস্থায়, যে কোনো উপায়ে। আমি মাকে কি করে বলি যে বিশেষ আমার জীবন বাঁচানোর জন্য নিজে গুলি খেয়েছিল? না হলে বর্মা তো আমাকে... ভিকি, কি এত ভাবছিস বলতো তুই? আরে এটা ভাবার সময় নয় বাবা, এটা কাজ করার সময়। যা গিয়ে খোঁজ নে লাকির থেকে যে তোদের ড্যাড এখন কোথায়।
বাবা আসেনি? বাবা আর মামা মিলে হসপিটালের বিল জমা করতে গেছেন। আপনি? তুমি ঠিক আছো তো বিশেষ? এখন আমি একদম ঠিক আছি। ভালো হয়েছে আপনাদের বেল হয়ে গেছে। আমিও এখন ডিসচার্জ হব হসপিটাল থেকে। কি জামাই বাবু, এসব পালোয়ানের কাজকর্মগুলো তো আমার কাজ, তাই না? তুমি হঠাৎ এরকম ফাইটিং করে হিরো হতে গেলে কেন বলো তো? ঠিকই বলেছো, এই মারপিটের কাজ তো তোমাদেরই। আমার ছেলে তো তোমাদের জালে ফেঁসে গিয়ে বসে আছে। মা ঠিক আছে। রঞ্জুদি, একটু বাইরে আসুন না, আমার আপনার সাথে কথা আছে। বুলবুলি, তুমিও। মা, রঞ্জুদি, কিছু মনে করবেন না। এত কিছু হওয়ার পরেও আমি কোনো কথা ঘুরিয়ে ফিরিয়ে মোটে বলতে পারি না। সেই জন্য সোজাসুজি বলছি, আপনি আর আপনার মেয়ে বুলবুলি আমার ছেলের জীবন থেকে দূরে চলে যান। আমি চাই না যে আপনাদের ছায়া আমার পরিবারের ওপর পড়ুক। আপনার মেয়ে শালুর ছায়া এমনিতেই আমাদের ওপর পড়ে আছে, তার ওপর আপনাদের এই দুর্ভাগ্য সহ্য করার ক্ষমতার আমাদের নেই। আর একটা কথা, আপনি আর আপনার মেয়ে যে কাণ্ডটা করেছেন, আমি চাই না যে আমার পরিবার এই বদনামের ভাগীদার হোক। সেই জন্য আমাদের ক্ষমা করে দিন। নির্মলা দেবী, বিশেষ যেমন আপনার ছেলে তেমন শালুর স্বামী হয়, আর আমার ছেলের মতো হয় বিশেষ। আর ভালো মন্দ সময় হয়, নিজের লোকেদের ছায়া নয়। আর রইল সমাজে বদনামের ভয়, তাহলে বলে রাখি, আমি আর আমার মেয়ে কোনো অন্যায় কাজ করিনি। আমাদের ওপর ভুল অভিযোগ করা হয়েছে, আর আমার ওপর থেকে তো কেসটাও তুলে নেওয়া হয়েছে। আর কয়েকদিনের মধ্যে বুলবুলও ছাড়া পেয়ে যাবে, কোর্টে ও নির্দোষ প্রমাণিত হবে। আপনি তো বুঝতেই চাইছেন না আমি কি বলতে চাইছি। আরে আপনি আর আপনার মেয়ে পুরো শহরেই শত্রু বানিয়ে রাখুন না, আমাদের তাতে কিচ্ছু যায় আসে না। আপনাদের যা মন চায় তাই করুন, কিন্তু তার ছায়া যেন আমার পরিবারের ওপর না পড়ে। আরে আমার ছেলে আপনাদের বিপদ দেখে সেখানে হাজির হয়ে যায় আর নিজের কাজ সব পণ্ড করে বাড়ি ফিরে আসে। আপনারা ওর থেকে দূরে থাকলে ও সুখে থাকবে। এসব কি বলছেন নির্মলা দেবী? আমি বলছি না, সাবধান করছি। আপনার মেয়ে শালু আমাদের বাড়ির বউ, কিন্তু আমি দেখছি যে আপনাদের টান ওর উপর থেকে কমছেই না। তাহলে নিয়ে যান না ওকে আপনাদের সাথে, আপনাদের বাড়িতে সারা জীবনের জন্য। আমার ছেলেকে বাঁচতে দিন। নির্মলা দেবী, বিশেষ হসপিটালে ভর্তি আছে সেটা জানার পর আমিও খুব চিন্তায় ছিলাম, কিন্তু তার মানে তো এটা নয় যে আমরা শালু আর বিশেষকে আলাদা করে দেব। আরে ওরা দুজন স্বামী স্ত্রী, আর স্বামী স্ত্রীর সম্পর্ক তো 7 জন্মের হয়। শোনো কথা, কে বলছে স্বামী স্ত্রীর সম্পর্কের কথা, যে নিজের স্বামীর সঙ্গ এক জীবনেই পাইনি। আরে এই রকম কথা আপনার মুখে মানায় না।
স্বামী স্ত্রীর সম্পর্কের অর্থ আমার আর আমার স্বামীকে দেখুন। আরে 25 বছর হয়ে গেছে বিয়ে, কিন্তু এখনো পর্যন্ত আমার আঁচলেই বাধা থাকে। গুড্ডু বাবুর মতো আর একটা বিয়ে করেননি। আরে আপনি তো মা হন, আরে আপনি তো সবই বুঝতে পারছেন। সন্তানের কোনো কষ্ট হলে মায়ের কতটা দুঃখ হয়। আপনি নিজেকে আমার জায়গায় রেখে একবার ভাবুন, যখন থেকে আপনার মেয়ে আমার ছেলের জীবন এসেছে, ওর জীবনটাই সমস্যায় ভরে গেছে। প্রথমে কিডন্যাপ হলো, তারপর হামলা হলো, আর এখন গুলি। আমার ছেলের জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে আপনার দুই মেয়ে। দেখুন নির্মলা দেবী, এই মুহূর্তে আমরা হাসপাতালে দাঁড়িয়ে আছি, আর এখানে এত চিৎকার করে কথা বলাটা একদম ঠিক নয়। বাবা সিদ্ধিদাতা গণেশের দয়ায় বিশেষ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তারপর ওরা দুজনে মিলে জীবনের যা সিদ্ধান্ত নিতে চায় নিতে পারে। আমি আর আপনি কে বলুন তো ওদের জীবনের সিদ্ধান্ত নেওয়ার? আর রইল আঁচলে বেঁধে রাখার কথা। তাহলে নির্মলা দেবী, সন্তানরা মায়ের আঁচলে বাঁধা থাকে, স্বামী তার স্ত্রীর আঁচলে বাঁধা থাকে না। আমি আমার সন্তানদের সম্পূর্ণ বিশ্বাস করি, ওরা কোনো অন্যায় কাজ করতে পারে না। শালু, একটা কথা মনে রাখিস, এই সময় ঈশ্বর আমাদের পরীক্ষা নিচ্ছেন। এই মুহূর্তে আমরা ভয় পেতে পারি না, ধৈর্য ধরতে হবে আমাদের। আর তারপর তুই যা সিদ্ধান্ত নিবি, আমি তোর পাশে আছি। যদি এই মুহূর্তে নির্মলা দেবীর মনে হয় যে আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত, তাহলে আমরা ওনার কথার সম্মান রাখবো, আমরা চলে যাব এখান থেকে। তবে একটা কথা সারা জীবন মনে রাখিস শালু, আমি প্রতিটা পদক্ষেপে তোর পাশে আছি। তুই তো আমার ছায়া, আর মানুষের থেকে সবকিছু কেড়ে নেওয়া সম্ভব, কিন্তু তার ছায়া কেড়ে নেওয়া সম্ভব নয়। আমি সব সময় তোর পাশে থাকবো। আমি জানি মা, তুমি আমার সব সিদ্ধান্তে, সব পদক্ষেপে আমার সঙ্গে আছো। নির্মলা দেবী, যদি বাচ্চারা চায় আমরা ওদের সঙ্গে দেখা করব না, তাহলে আর কখনো দেখা করতে আসবো না আমি। কিন্তু আপনাকে অবশ্যই একটা কথা বলতে চাইব। আপনি যে ললিতা মিশ্রর কথা শুনে এই কাজগুলো করছেন না, তাতে এই দুটো বাচ্চার জীবনে এমন বিষ মিশে যাবে যাকে আপনি চাইলেও আর অমৃততে পরিণত করতে পারবেন না। আসি। যদি শালুর সিদ্ধান্তে এটা হয়, তাহলে আমিও ওকে তোমার থেকে দূরে পাঠানোর ব্যবস্থা করে দেব। দাদা, আমি এখন যাই, এক জায়গায় যেতে হবে। ঠিক আছে। ঠাম্মা, মিশ্র বাবুজি বলেছিলেন আজ মা আর বুলবুলি দিদি চলে আসবে। হ্যাঁ রে মুস্কান, একটু খোঁজ নিয়ে দেখ কি হলো। যদি গুড্ডুকে না পাস তাহলে ভুবনকে ফোন কর। হ্যাঁ ঠাকুমা, আমি ফোন করছি বাবাকে। হ্যাঁ। ওরা এসে গেছে।
বৌমা, বুলবুল, মা, এসে গেছিস আমার সোনা? ঠিক আছিস তো? বৌমা, থ্যাংক গড বাবা, সবকিছু ঠিক হয়ে গেছে। আরে গুড্ডু, বিশেষ কেমন আছে? বিশেষ ঠিক আছে মা। বুলবুল আর রঞ্জু ওর সঙ্গে দেখা করে এসেছে। ঠাকুমা, বিশেষ জামাইবাবু হয়তো এতক্ষণে ডিসচার্জ হয়ে গেছে। এটা তো ভালো কথা। হ্যাঁ বলুন। লাকি, ওরা দুজন মা মেয়ে গেল কোথায়? হ্যাঁ হ্যাঁ, সবাই এসে গেছে, আমার পাশেই দাঁড়িয়ে আছে। আমি এরপর বলছি আপনাকে যে এরপর কি প্ল্যান করব। আমার কিন্তু প্রতিটা মুহূর্তের খবর চাই, বুঝতে পেরেছিস? আর নিজের খেয়াল রাখিস। এখন আমি রাখছি, বাই। ওকে। বাবা, আজকে আমাদের বিজনেস মিটিংও আছে, তুমি যাবে তো? নিশ্চয়ই, আমি এক্ষুনি আসছি। রঞ্জু আর বুলবুলের হয়তো গুড্ডু মিশ্র নিজে কাজে লেগে পড়েছে। শুধু ওই নির্মলা যদি আমার কাজটা করে তাহলে খেলাটা আমার দিকে চলে আসবে। এবার বিশ্রাম নাও, তারপর ওষুধ খেতে হবে, ঠিক আছে? ঠিক আছে। বৌমা, আমার সাথে একটু নিচে চলো। ওই আমি একটু মানত করেছিলাম যে বিশেষ সুস্থ হয়ে বাড়ি ফিরে এলে ওর দীর্ঘ আয়ু কামনায় ঘিয়ের প্রদীপ জ্বালাবো। হ্যাঁ বাবা, তুই একটু বিশ্রাম নে, আমরা এক্ষুনি আসছি। চলো। বৌমা, আজ থেকে ভগবানই আমাদের সাক্ষী। এখন যা কিছু হবে ওনার সামনে হবে। এই নাও। বিষ? বিকেলের চায়ে আর রাতে দুধের সাথে মিশিয়ে তোমার শ্বশুর মশাইকে, মামা শ্বশুরকে আর আমাকে খাইয়ে দিও। কাল থেকে তোমার জীবনের সব কষ্ট দূর হয়ে যাবে। তারপর তুমি আর বিশেষ যেমন খুশি তেমন থেকো। নাও। মা, এইসব আপনি কি বলছেন? তাহলে কি করব? হ্যাঁ, তোমার মায়ের কথা শোনার জন্য তোমাকে বিয়ে দিয়ে নিয়ে এসেছি। আরে তোমার কষ্ট তোমার মা দেখতে পাচ্ছে, আর আমার বিশেষের উপর দিয়ে কি যাচ্ছে সেটা না তুমি দেখতে পাচ্ছ না পাচ্ছে তোমার মা। কিন্তু আমি একজন মা, আর সব মাই নিজের কুসন্তানকেও এইভাবে দেখতে পারে না। সেই জন্য তুমি ভগবানের সামনে প্রতিজ্ঞা করো যে আমার ছেলের জীবন থেকে দূরে চলে যাবে, আর নয়তো আমি এই বিষকে মরে যাব। তার কারণ আমি আর সহ্য করতে পারছি না। মা, আপনি বিশেষের মা আর আমি ওর স্ত্রী। বিয়েতে 7 পাকে ঘোরার সময় আমি শপথ নিয়েছি সারা জীবন ওর পাশে থাকবো। তাহলে এখন এইরকম অবস্থায় ওকে রেখে কি করে চলে যাব? স্ত্রী যখন হও তখন কেন বারবার স্বামীর জীবন বিপদের মুখে ঠেলছো? তখন তোমার 7 জন্মের কথা মনে থাকে না? আর সত্যিই যদি তুমি বিশেষকে ভালোবাসো তাহলে ওকে বারবার কষ্ট দেওয়া বন্ধ করো, আর প্রতিজ্ঞা করো যে ও সুস্থ হয়ে গেলে তুমি ওর জীবন থেকে চলে যাবে। আর নয়তো আমি এই বিষকে মরে যাব। যখন তুমি আমায় দাহ করে ওর সামনে যাবে না, আরো জানতে পারবে যে আমার মৃত্যুর কারণ তুমি, তখন ও তোমাকে আর ভালোবাসবে। কিন্তু মা, কোনো কিন্তু নয়। দুটো রাস্তা তোমার কাছে, হয় বিশেষকে ছেড়ে দাও আর নয়তো বাপের বাড়ি। সিদ্ধান্ত তোমার হাতে।